নড়াইলে সরিষা চাষাবাদ ঘিরে মৌ চাষের ব্যাপক বিস্তার ঘটেছে। জেলায় অন্তত ৩ কোটি টাকার সরিষা ফুলের মধু উৎপাদনের আশা করছেন মৌয়ালরা। পরাগায়ন ত্বরান্বিত করে সরিষার ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নানা সহায়তাও দেওয়া হচ্ছে। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ আর হলুদের সমারোহ, নজর কাড়া হলুদের পসরা সাজিয়ে ফুটে ওঠা সরিষা ফুলে ছেয়ে গেছে নড়াইলের মাঠ। সরিষার হলুদ গালিচার উপর নেচে বেড়াচ্ছে অসংখ্য মৌমাছি, চলছে মধু আহরণের বিশাল কর্মযজ্ঞ। ক্ষেতের ধারে মৌ কলোনি বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষীরা, এতে লাভের আশা করছেন চাষি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি এই সিজনে এই ৮০টা কলোনি দিয়ে ১৫ থেকে ২০ লাখ টাকার আশা করি। বছরখানেক ধরে কাজ করতেছি এই জায়গা থেকে, এসেই আল্লাহর খুবই ভালো। এবছর যে মধু সরিষা থেকে আহরণ হবে নড়াইল জেলায়, সেটা কম বেশি ২৫০০ মন, যার আনুমানিক বাজার মূল্য আছে ২.৫ থেকে ৩ কোটি টাকা। সরিষার ফলন বৃদ্ধিতে মৌচাষীদের নানা ধরনের সহায়তা প্রদান করছেন বলে জানান কৃষি বিভাগের এক কর্মকর্তা। কারিগরি পরামর্শ সেবা প্রদান করছে, বিশেষত আমাদের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মৌচাষীদের যে অত্যাধুনিক বক্স প্রদানের যে ব্যবস্থা ছিল এবং মধু আহরণের যে এক্সট্রাক্টর মেশিন ছিল, সেটা আমরা প্রদান করেছি তাদেরকে। এ থেকে তারা উপকৃত হচ্ছেন এবং মৌমাছি কিন্তু পরাগায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার কারণে যদি মৌ চাষ করা হয় তাহলে একটি মাঠের ফলন কমপক্ষে ৩০ থেকে ৪০% সাধারণ অবস্থার চাইতে বেশি হতে পারে। সরিষা ফুল থেকে নড়াইল জেলায় এবার ২.৫ থেকে ৩,০০০ মৌ কলোনি বা বাক্স বসিয়ে মধু সংগ্রহ চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।